এতগুলো কথা এসেছে সব আল্লাহর ব্যাপারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই কথাগুলো আল্লাহর ব্যাপারে। এরপরে কথা চলে আসতেছে বান্দার। এবার বান্দা বলতেছে ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই দাসত্ব করি। কোর্টটা এখন কোথায় ঘুরে আসছে? বান্দার দিকে ঘুরে আসছে, বান্দার দিকে ঘুরে আসছে। তার মানে হলো এবার বান্দা বলবে, যখন বান্দা জানবে আল্লাহ রব, আমি দাস, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, সবকিছু আল্লাহদের। আবার আমি যদি অপরাধ করি একদিন আল্লাহ আমার বিচার করবেন, সুতরাং ইয়্যাকা না'বুদু, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এটা হলো স্বেচ্ছায়, এটা হলো স্বেচ্ছায়। পৃথিবীর দাসরা মনিবের কাজ স্বেচ্ছায় করে না। পৃথিবীর দাসরা মনিবের প্রতি সন্তুষ্ট থাকে না। পৃথিবীর দাসরা যদি কখনো মনিবের প্রশংসা করে, সত্য প্রশংসা করে না। কিন্তু আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন আলহামদ। আলহামদ শব্দ আমি বিশ্লেষণ করেছিলাম, যেখানে মিথ্যা প্রশংসার সুযোগ নাই, মিথ্যা প্রশংসার সুযোগ নাই। মানে এই জ্ঞান যখন বান্দার ভিতরে আসবে, তখন বান্দা নিজেই বলতেছে একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই দাসত্ব করি। এই জন্য লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভিতরে কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ কোরআন দিয়েছেন, রসুল পাঠিয়েছেন, সব জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ চান যে বান্দা নিজে স্বেচ্ছায় আত্মসমর্পণ করুক। এটা হলো ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই দাসত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি উপদেশ দেন, আপনি একজন উপদেশদাতা, আপনি তাদের উপরে জোর জবরদস্তিকারী নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আপনি উপদেশ দেওয়ার পর সে যদি পিছন ফিরে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহকে গ্রেফতার করব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও আমার কাছে আসবে, ওর বিচার আমি আল্লাহ নিজেই করব। কথার স্টাইল কি! অনেক সময় আমরা বলি না, তুই যাবি কই, তুই আমার কাছে আসবে, আমি তোর বিচার করব, পালাবি কোথায়? ঠিক সেম কথা আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি জোর জবরদস্তি করবেন না, আপনি তাকে উপদেশ দেন, আপনি উপদেশদাতা। এরপর যদি সে মুখ ফিরায় নেয়, ও যাবে কোথায়? আমার কাছে আসবে, ওর বিচার আমি করব। এই জন্য আল্লাহ চান বান্দা স্বেচ্ছায় বলুক ইয়্যাকা না'বুদু, আমি একমাত্র আল্লাহর কাছেই, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমারই দাসত্ব করি, একমাত্র তোমারই দাসত্ব করি। এবার দেখেন, যারা একটু আরবি গ্রামার বোঝেন, না'বুদু শব্দটা ফেলে মোজারে। আরবিতে ফেলে মোজারের ভিতরে দুইটা কাল থাকে, এক বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এখানে অর্থ করি ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই দাসত্ব করি। কিন্তু অ্যাকচুয়ালি অর্থটা হলো একমাত্র আপনারই ইবাদত করতেছি এবং করব, মানে বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি গুনার কাজ করতেছেন, গুনার কাজ করতেছেন, কোনো একটা গুনার কাজ করতে করতে নামাজের ভিতরে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করতেছি আর করব, একমাত্র তোমারই দাসত্ব করতেছি আর করব। আবার নামাজ পড়ে যায় গুনার কাজ শুরু করলেন। তো এই ইয়্যাকা না'বুদুর অর্থ কি? এই ইয়্যাকা না'বুদুর অর্থ কি? আমি মালে ভেজাল দিচ্ছি, আরেকজনের তো ফাঁকি দিচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, যা ইচ্ছা তাই করতেছি, গুনার কাজ করে এসে আবার গোটা বিশ্ব জগতের রব আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, রহমান রহিম, তিনি বিচার দিবসের মালিক, আত্মসমর্পণ করতেছি, একমাত্র তোমার দাসত্ব করতেছি, করব। তার মানে বর্তমানে স্বীকৃতি, ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে বাহিরে বের হয়ে আবার গুনার কাজ করতেছি। তাহলে এই ইয়্যাকা না'বুদুর অর্থ কি? দোয়ায় কুনুতের ভিতরে আমরা যতগুলো প্রতিজ্ঞা করি, আহা,
আমি খুব সারসংক্ষেপে শব্দ শব্দ ব্যাখ্যা না করে শুধু অর্থটা বলে দিই। দুআয়ে কুনুতের ভিতর বলতেছি, আল্লাহ একমাত্র আপনার কাছে সাহায্য চাচ্ছে, একমাত্র আপনার ক্ষমা প্রার্থনা করতেছে, আপনার প্রতি ঈমান আনতেছে, আপনার উপরে ভরসা করতেছে, আপনার প্রশংসা করতেছি, সর্ব অবস্থায় আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, কখনো আপনার নিয়ামতকে অস্বীকার করব না। যারা আপনার বিধান মানে না তাদেরকে ত্যাগ করব, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। হে আল্লাহ, একমাত্র আপনার জন্য সালাত আদায় করব, একমাত্র আপনাকে সাজদা করব, একমাত্র আপনার বিধান পালন করার জন্য সবসময় চেষ্টা করব, প্রস্তুত থাকব। আপনার রহমতের আশা করি, আপনার আযাবকে প্রচন্ড ভয় করি, কারণ আপনার আযাব অস্বীকারীদের উপরে অবশ্যই পতিত হবে। এতগুলো ওয়াদা করে, সালাতের ভিতরে এতগুলো ওয়াদা করে বাহিরে গিয়ে গুনার কাজ করি, তাহলে এই দুআয়ে কুনুতের অর্থ কি? এটা তো আল্লাহর সাথে তামাশা করা, তা আল্লাহর সাথে মুনাফিকি করা। ইয়্যাকা না'বুদু, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ডাক্তারি করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ শিক্ষকতা করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ ব্যবসা করার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ ইঞ্জিনিয়ারিং করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। তার মানে হলো জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো আল্লাহর ইবাদত করা। তার মানে হলো আপনার ডাক্তারি যদি ইবাদত হয়, তাহলে যেভাবে ডাক্তারি করলে ইবাদত হয় সেইভাবে ডাক্তারি করতে হবে। আপনার শিক্ষকতা যদি ইবাদত হয়, যেভাবে শিক্ষকতা করলে ইবাদত হয় সেইভাবে করতে হবে। আপনার ইঞ্জিনিয়ারিং যদি ইবাদত হয়, যেভাবে ইঞ্জিনিয়ারিং করলে ইবাদত হয় সেইভাবে করতে হবে। এর নাম হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাচ্ছি আর চাবো। তার মানে হলো একমাত্র আপনার দাসত্ব করতে গেলে আপনার সাহায্য ছাড়া আমি পারবো না, এই জন্য আপনার সাহায্য চাচ্ছি। সাহায্য চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করতেছে, তখন আগুনের ফেরেশতা এসে বলতেছে যে আল্লাহর খলিল, আপনি একটু অনুমতি দেন, আগুন দিয়ে নমরুদের বাহিনীদেরকে জ্বালাই দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমাকে আগুনে নিক্ষেপ করতেছে, আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমি আল্লাহ বাদে পৃথিবীর কোনো মাখলুকাতের কাছে সাহায্য প্রার্থনা করি না, পৃথিবীর কোনো মাখলুকাতের কাছে সাহায্য প্রার্থনা করি না। এইটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাদশাহ আলমগীরের সময় কায়েস নামে একজন ভিক্ষুক ছিল। তাকে একজন বলল, তুমি তো ভিক্ষা করো, তুমি একদিন বাদশার সাথে দেখা করো, বাদশা তোমাকে অনেক কিছু দিবে। কায়েস বাদশার সঙ্গে দেখা করতে গেল, গিয়ে বাদশাকে খুঁজে পায় না। এরপরে দেখে বাদশা মসজিদের ভিতরে সালাত আদায় করতেছে, কায়েস বসে আছে। সালাত আদায় করার পর বাদশা দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর সাহায্য চাচ্ছে। মোনাজাত শেষ, বাদশা উঠছে, কায়েস উঠে আটা দিছে। বাদশা চিন্তা করলো, আমার কাছে এসে তো কেউ এভাবে হাঁটা দেয় না। ডাকছে, তুমি কি জন্য এসেছিলে? আমি যে জন্য এসেছিলাম তার রেজাল্ট পেয়ে গেছি। কি? আমি এসেছিলাম আপনার কাছে সাহায্য চাইতে, এখন দেখি আপনি আরেকজনের কাছে সাহায্য চান। তা আপনি যদি আরেকজনের কাছে সাহায্য চান, তা আমি আপনার কাছে সাহায্য চাবো কে? সরাসরি তার কাছে সাহায্য চাবো। সুবহানাল্লাহ। এইটার নাম হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই সাহায্য চাই। এইটার নাম হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে দেখেন আরবিতে সাহায্যের অনেকগুলো শব্দ আছে। আল নাসরু মানে সাহায্য, আল মুসাআদা মানে সাহায্য। এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন আল আউদ, ইস্তিআনা, নাস্তাঈন। নাস্তাঈন, ইস্তিআনা হলো সেই সাহায্য যেই সাহায্যের আগে চেষ্টা থাকে। মানে আপনি রাস্তায় একটা বস্তা নিয়ে বসে আছেন, যে কেউ একজন আসবে, তারপরে আপনি সেই লোকটা আপনার মাথায় উঠাই দিবেন, সেই লোকটা আসলে আপনাকে উঠাই দিল, এইটা হলো আল ইস্তিআনা না। ইস্তিআনা কোনটা? আপনি বস্তা উঠানোর চেষ্টা করেছেন, পারেন নাই, এমন সময় কেউ এসে সাহায্য করছে। তার মানে চেষ্টা থাকতে হবে, চেষ্টা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন ঘিরে ফেলছে, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিয়েছেন, দৌড় না দিয়ে বলেন না আল্লাহ আমারে সাহায্য করো।
তার মানে নিজে চেষ্টা না করে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন না। বদরের প্রান্তরে আল্লাহ ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনায় বসে দোয়া করতে পারতেন, আল্লাহ ওরা আসতে তো ওই জায়গা থেকে ওদেরকে উড়ায় দাও, ধ্বংস করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। সাহাবীদের নিয়ে বদরের প্রান্তরে আসছেন, যুদ্ধ করছেন, দোয়া করছেন। তার মানে হলো চেষ্টা থাকার পর যেই জায়গায় বান্দার সীমাবদ্ধতা চলে আসে সেই জায়গায় আল্লাহ সাহায্য করেন, সেটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, দ্বীনের পথে চলার চেষ্টা থাকতে হবে, এরপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করেন। তাহলে এইটাকে বলা হয় আল ইস্তিআনা ওয়া ইয়্যাকা নাস্তাঈন।